বর্তমান বাজারে পোস্তর যা দাম, সাধারণ ঘরে তো পোস্তর বড়া খাওয়া প্রায় ভুলেই যেতে হবে। আজকে আমি তাই তোমাদেরকে সাদা তিল দিয়ে এমন একটা বড়া বানিয়ে দেখাবো যেটা কিনা খেতে লাগবে দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে এই রকম তিলের বড়া থাকলে কিন্তু জমে যাবে। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা, আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি চায়ের কাপের 1 কাপ সাদা তিল 4 ঘন্টা আগে নর্মাল জলে ভিজিয়ে দিয়েছিলাম। তাতে কি হবে, তিলটা বেটে নিতে সুবিধা হবে। এবার এই তিলটাকে আমি জলের মধ্য থেকে ছেঁকে নেব। আর জলের মধ্য থেকে ছেঁকে নেওয়ার পর এই স্ট্রেনারের মধ্যে মিনিট 5-7 এইভাবেই রেখে দেব, যাতে তিলের মধ্যে থাকা এক্সট্রা জলটা বেরিয়ে যায়। কারণ তিলটা বাটার সময় আমি আলাদা করে জলের ব্যবহার করব না। এই তিলটা যে ভিজে গেছে, এই ভেজা অবস্থাতে এটা পেস্ট বানালে একদম ঠিকঠাক পেস্ট তৈরি হবে। এবার এই তিলটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি বড়া বানাবো, ওই পেস্টটা আবার পাতলা হয়ে গেলে কিন্তু বড়া বানাতে অসুবিধা হবে। 7 কোয়ার মতো রসুন এখানে আমি দিয়ে এইগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। একটু দানা দানা রয়েছে, তাতে কিন্তু খেতে ভালোই লাগবে। আর পেস্টটা ঠিক এই রকম শুকনো শুকনোই তৈরি হতে হবে। এবার এই তিল বাটাটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন বেসন। তোমরা বেসনের পরিবর্তে ময়দা দিতে পারো, তবে এটুকু দিতেই হবে, না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যেমন ঝাল খেতে চাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিটা এখানে দেবে। সমস্ত জিনিসগুলো খুব ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। ব্যাস, এই কয়েকটা উপকরণেই আজকে আমি তিলের বড়া বানাবো। তাতে কিন্তু খেতে হবে দুর্দান্ত। দেখো, মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই বড়াগুলো আমি রিফাইন অয়েলেই ভাজবো, তবে তোমরা কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারো, তাতেও কিন্তু খেতে খারাপ লাগবে না। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে ওই মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ এইভাবে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা বড়ার শেপে দিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দেব 1 পিঠ ভাজা হওয়ার জন্য। যেহেতু ফ্রাইং প্যানটা ফ্ল্যাট, তাই বেশ অনেকগুলো বড়াই আমি একসাথে ভেজে নিতে পারবো। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি এই বড়াগুলো ভাজা করব, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি রং এসে যাবে বা 1 পিঠ পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই একটু সময় নিয়ে বড়াগুলোকে ভাজা করতে হবে। 1 পিঠ লাল কালার এসে গেছে, আমি এইগুলোকে উল্টে দিচ্ছি আর 1 পিঠ ভাজা হওয়ার জন্য। এর আগেও আমি সাদা তিল দিয়ে নানা রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এছাড়া এই রকম বড়ার রেসিপিও আমি এর আগে অনেক শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। দেখো, বড়াগুলোকে আমি একটু লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে নিজেরা খাও এবং সকলকে খাওয়াও। গরম ভাতে আগ পাতে খেতে লাগে দুর্দান্ত। একটা সার্ভিং ট্রেতে আমি বড়াগুলো সাজিয়ে নিচ্ছি। কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।